নমস্কার বন্ধুরা, আন্দামান কিচেন এ টু জেডে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে বানাবো চিকেন অমলেট। আমি কি করে চিকেন অমলেট বানাই আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। চিকেন অমলেট বানানোর জন্য লাগবে আমার ডিম, আলু, পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা আর হাড় ছাড়ানো চিকেন। আলু আর পেঁয়াজ ছুলে নেব। আলু ছুলে নিয়েছি, এখন আমি ঘষে নেব। আলু ঘষা আমার হয়ে গেল, এখন একটা বাটিতে তুলে নেব। এখন পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজও কাটা হয়ে গেল, তুলে নিলাম। এখন ধনেপাতা কুচি কুচি করে নেব। তারপরে কাঁচা লঙ্কা কুচি কুচি করে নিলাম। তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতন লবণ। এখন এইসব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো মতন মেশানো হয়ে গেল, তারপরে দিয়ে দিলাম ডিম। ডিম 2টা নিয়েছি, আপনারা চাইলে আরও দিতে পারেন। এখন সব কিছু ভালো মতন মিশিয়ে নেব। মেশানো আমার হয়ে গেল, এখন ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে চিকেনটাকে কুচি কুচি করে কেটে নেব। চিকেন সব কুচি কুচি করে কেটে নিয়েছি, এখন আমি আদা কুচি কুচি করে কেটে নেব। রসুন এখন ঘষে নেব। ধনেপাতাও কুচি কুচি করে কেটে নেব। সব কিছু তো কাটা হয়ে গেল, গ্যাসের উপরে বসিয়ে দিলাম কড়াই। কড়াই গরম হয়ে গেল, দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেল, প্রথমে দিলাম ঘষে রাখা রসুন, একটু সময় ভেজে নেব। পরে দিলাম আদা কুচি। রসুন আর আদা একটু ভালো করে ভেজে নেব। রসুন আদা ভালো করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিলাম কুচানো মাংস। এখন ভালো করে রসুন আর আদার সাথে মিশিয়ে ভেজে নেব। স্বাদ মতন দিলাম লবণ। এখন দিলাম গোলমরিচের গুঁড়ো। এক চামচ দিলাম গ্রিন চিলি সস। 2 চামচ দিলাম টমেটো সস। 1 চামচ সয়া সস। এখন সব কিছু ভালো করে মিশিয়ে ভেজে নেব।
সয়া সসটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম চিনি, আর দিলাম চিকেন মশলা। চিকেন আমার ভাজা হয়ে গেল, তারপরে দিয়ে দিলাম কুচানো ধনেপাতা। এখন চিকেন নামিয়ে রেখে দেব। গ্যাসের উপরে বসিয়ে দিলাম ফ্রাই প্যান গরম করে দিয়ে দিলাম সাদা তেল। ডিমের মিশ্রণটা এখন আমি দিয়ে দিলাম। অর্ধেকটুক এখন দেবো আর অর্ধেকটুক আমার পরে লাগবে। ভালো মতন সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম ঢাকা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। সব কিছু ভালো মতন সিদ্ধ হয়ে গেল। আমি এখন দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো। এইভাবে মাঝে মাঝে বাচ্চাদেরকে বানিয়ে দেবেন, বাচ্চারা খুব পছন্দ করবে। সকল নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার রান্নার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। চিকেন সব দেওয়া হয়ে গেল। এখন এই ডিমের গোলাটা আবারও উপর দিয়ে একটা লেয়ার দিয়ে দেব। দেওয়া হয়ে গেল। এখন আবারও দিয়ে দেব ঢাকা। নিচের পাশ ভালো মতন ভাজা হয়ে গেল। এখন আমি এই অমলেটটা পাল্টি করে দেব। আমি কি করে পাল্টি করি আপনারা দেখুন। উপর দিয়ে দিলাম আর একটু সাদা তেল। পাশ ভালো মতন সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম আবারও ঢাকা। এই অমলেট বানানোর জন্য গ্যাসের ফ্লেমটা শুরু থেকে শেষ পর্যন্ত কমে দিয়ে রাখতে হবে। আমার এই চিকেন অমলেট বানানো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। কে এইভাবে বাচ্চাদের অমলেট বানিয়ে দিয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু চিকেন অমলেট বানানো আমার হয়ে গেল। প্লেটে ঢেলে নিয়েছি, চাকু দিয়ে কেটে নেব। উপরে দিলাম টমেটো সস। চিকেন অমলেট এইভাবে সস লাগিয়ে খেতে দারুণ লাগে। একবার হলেও এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে দেবেন, আশা করব বাচ্চাদের ভালোই লাগবে। আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন আর এক রেসিপির সাথে।